রমজান মাসের রোজা, রোজাটা রমজান মাসেই হয়, অন্য মাসে রমজান মাসের রোজা হবে না। যদি রমজান মাসের মধ্যে করতে পারেন তো আদায় হলো, আর যদি মধ্যে করতে না পারেন পরে করলে কাজা। আর রমজান মাসের আগের মাসে রোজা করলে ওই নিয়তে হবে না। তাহলে ইবাদতে বাদানি শরীর দিয়ে যে ইবাদত হয় তার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট দিন আছে। ক্লিয়ার? আর ইবাদতে মালি, মাল দিয়ে যে ইবাদত হয় ওই ইবাদতের নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো তারিখ নেই, নিয়তটাই হলো মেন। তার মানে আমার ফিতরা ওয়াজিব হয়েছে কখন? সেই সন্ধ্যে 6টা থেকে নিয়ে সকাল 8টার মধ্যে ফিতরা ওয়াজিব। আমি নিয়ত করেছি যদি বেঁচে থাকি ফিতরাটা আমি আদায় করব, ওই জন্য 20 রমজানে ফিতরা দিয়ে দিলাম। ওর নির্দিষ্ট কোনো সময় নেই। যাকাত, ফিতরা এইগুলো। তাহলে ইবাদতে দুটো ভাগ, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। এমন একটা ইবাদতের নাম বলতে পারেন আপনারা যার মধ্যে ইবাদতে মালি আছে আবার ইবাদতে বাদানি আছে। শরীর দিয়ে ইবাদত হবে আবার মাল দিয়েও করতে হবে। সেই ইবাদতটার নাম কি জানেন? হজ। কি বললাম? হজ। হজ, হজটা হলো ইবাদতে বাদানি, শরীর দিতে হবে। হজে যে কি হয় যারা হাজী সাহেব আছে ওরা বোঝে, ওমরা টোমরা যারা করেছে না ওরা বুঝতে পারছে। শরীর দিয়ে ইবাদত, আবার ওই নির্দিষ্ট সময় আছে। জিলহজ মাসের 10 তারিখেই হজ, ওই সময়ের মধ্যে করতে হবে, আবার টাকাও লাগবে। তাহলে মালি বাদানি দুটো হলো ইবাদতের নাম হজ, আর ইবাদতে মালি, ইবাদতে বাদানি। উত্তরটা পেলেন আপনারা? আমার বাপেরা, এসব আলোচনা না খুব ডিপলি আলোচনা, আলেম উলামাদের কাছে খুব ভালো লাগবে, কিন্তু আম মানুষ যারা বুঝতে পারে না তাদের কাছে মনে হবে যেন গল্প করছে বেকার বেকার। চলুন এবার প্রশ্ন করুন কোরআনকে। কোরআন তুমি বলো, তুমি পৃথিবীতে নাজিল হলে কবে? কোরআন বলছে রমজান মাসে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন কোরআন তুমি বলো, রমজান মাসে নাজিল হয়েছে, কোন তারিখে নাজিল হয়েছে বলো? কোরআন নিজেই বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছি। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি লাইলাতুল কদরের রাতটা ইবাদতের রাত। এখন লাইলাতুল কদরটা কবে? অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেবো নাকি বাবা? আচ্ছা টাইম আছে হাতে? আচ্ছা ঠিক আছে। আসলে কি জানেন খুব সমস্যায় পড়ি অনেক সময় তো বাবা। হ্যাঁ দাঁড়ান, আচ্ছা হাতে টাইম আমার অসুবিধা নেই বাবা, আমার হাতে টাইম এখন আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট টাইম আছে। আপনাদের নিয়ে আমার টেনশন, আমার কোনো নিজস্ব টেনশন নেই। জি আমার বাপেরা আসেন একটু একটু করে বোঝার চেষ্টা করুন। আমি চেষ্টা করবো, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো। চলেন এবারে আসছি কোরআনকে প্রশ্ন করাও। কোরআন তুমি বলো, তুমি কাদের জন্য এসেছো? কোরআন বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছি। আমি ওই স্যারকে বলছি, স্যার কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন। আপনি কি মানব জাতির মধ্যে নয়? অবশ্যই। তাহলে আপনারা এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী? না, ভুল ধারণা। কোরআনে আল্লাহ নিজেই বলছে, শুনে নিন, উনি নোট করছেন, শুনে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী। 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সমগ্র কুল কায়নাতে রাসূল করে মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের মানুষ ভালোবাসে, তাকে অনুসরণ করে। যারা তাকে অনুসরণ করে ভালো উদ্দেশ্য নিয়ে অনুসরণ করেছে, তারা হাদিসগুলো নিয়ে যারা গবেষণা করেছে, কোরআনের আয়াতগুলো নিয়ে যারা গবেষণা করেছে, তারা ইসলামের কালেমা পড়ে পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। দুই একজনের নাম বলবো, চমকে যাবে।
আমার বাপেরা, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন কি কিতাব? কোরআন এমন এক কিতাব, কোরআন পড়ুন, অর্থ বুঝে কোরআন পড়ুন, ওই ভুলভাল কোরআন বুঝে পড়বেন না বাবা। অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ঘটনার পিছনে, প্রত্যেকটা বাক্যের পিছনে ঘটনা আছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই বাক্যটি নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, হঠাৎ করে আসেনি কোরআন, এটা মাথায় রাখবেন। কতদিন ধরে কোরআন অবতীর্ণ হয়েছে? 22 বছর 9 মাস 14 দিন। কত 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 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে এ কোরআন অবতীর্ণ হয়েছে। একদিনে হয়নি বাপ। আপনি কি ভাবছেন? কোরআন নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, সব জায়গায় গবেষণা চলছে। কোরআনের বহু আয়াতকে নিয়ে, কোরআনের 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। ভৌত বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জীবন বিজ্ঞান, এই কোরআনে আছে। ভূগোল নেবেন, এই কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, এই কোরআনে আছে। 1500 বছর আগে পরমাণু বোমার কথা বলা হয়েছে 22 নম্বর পারার সূরা সাবার মধ্যে। আল্লাহ বললেন, ইজা মুযিকতুম কুল্লা মুমাজ্জাক। আপনি প্লেন, এখন প্লেন চড়ছেন, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওবিস সামা। কোথায় আছেন আপনি? শুধু তাই নয়, ডক্টর মরিস বুখাইরি উনি করলেন কি, কোরআনের ভুল বের করতে গেলেন। কি ভুল? বলল কোরআনে ভুল আছে কি, ফেরাউনের লাশ নাকি কিয়ামত পর্যন্ত থাকবে। নাম শুনেছেন তো ফেরাউন? ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত থাকবে। ডক্টর মরিস বুখাইরি উনি করলেন কি, গবেষণা শুরু করলেন কোরআনের ওই আয়াতকে নিয়ে। 11 পারায় সূরা ইউনূসের আয়াতকে নিয়ে গবেষণা করলেন। কখন? যে কোরআনে লেখা আছে, মুসা নবী দলবল নিয়ে যাচ্ছে, পেছনে ফেরাউনের দলবল। মুসা নবী করেছেন কি, আল্লাহকে বললেন, আল্লাহ সামনে সমুদ্র, সামনে পানি, পেছনে শত্রু, কি করব? তো আল্লাহ বললেন, তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, নাম শুনেছেন? আচ্ছা, ওই লাঠিটা মুসা নবী কোথায় পেলেন? মুসা নবী কোথা থেকে পেলেন? গাছের ঢাল ভাঙলেন নাকি? না না না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে এসেছিলেন, অনেক কিছু নিয়ে এসেছিলেন। তার মধ্যে একটা গাছের ডাল ভেঙে এনেছিলেন, আর একটা পাথর নিয়ে এসেছিলেন। সেই পাথরটার নাম হলো হজরে আসওয়াদ। যে হাজী সাহেবরা যে পাথরটায় গিয়ে চুমা দেয়, ওই পাথরটা আদম নবী সঙ্গে করে নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা গাছের ডাল ভেঙে এনেছিলেন। সেই গাছের ডাল ভাঙাটা কি জানেন? আদম নবীর পরে আদম নবীর সন্তান শীষ নবীর কাছে গেল ওই ডালটা, তারপরে গেল একের ইদ্রিস নবীর কাছে, তারপরে আস্তে আস্তে এলো কার কাছে? লাস্টে এলো মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে ওই লাঠিটা এলো। মুসা নবীর কাছে যখন এলো, তার কারামতি, এই মুজিজা, ওই লাঠির মুজিজা মুসা নবীর মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিলেন। সেই জান্নাতের গাছের ডাল ভাঙা, ওই ডালটা ভাঙা, ওই লাঠিটা। ভাববেন না যে ওই যাইতাই লাঠি ওটা। তো মুসা নবী বললেন, আল্লাহ আমি কি করব এমন সময়? তখন আল্লাহ পাক বললেন, মুসা তুমি এক কাজ করো, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা ফেলে দাও। যেই ফেলে দিল, 12টা রাস্তা হয়েছিল। কটা রাস্তা বাবা? 12টা রাস্তা হলো। প্রত্যেক রাস্তা দিয়ে দলবল চলে গেল। মুসা নবী ওপারে পার হয়ে গেল। তারপর আল্লাহ পাক বললেন, মুসা এবারে লাঠিটাকে তুলে নাও। যেই তুলে নিল, পানি একত্রিত হয়ে গেল। ফেরাউনের দলবল তখন মাঝখানে, ফেরাউনের দলবল মাঝখানে, পানিতে ডুবে মরে গেল। ফেরাউনের দলবল যখন মরে যাচ্ছিল, ফেরাউন নিজে তখন কি বলছিল শুনো। ফেরাউন নিজে তখন বলছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনছি তার উপরে, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করছি। তখন আল্লাহ পাক বললেন, আল আনা ওয়া কাদ সাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বললেন, এই তো কিছুক্ষণ আগে তুই আমার বিরোধিতা করছিলিস, ঠিক আছে, আমি আল্লাহ আজকের করলাম কি, তোর দেহটাকে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। তোর দেহ দেখে বিশ্বের মানুষ তারা ভাববে যে ফেরাউন বলে একজন ব্যক্তি ছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, নবীর বিরোধিতা করার কারণে তার দশা এইরকম হয়েছে। আজও পর্যন্ত 3700 বছরের লাশ, আজও সেই লাশ রয়েছে, ফেরাউনের লাশ। কোথায় পেয়েছেন? কোরআনের এই আয়াতকে নিয়ে ডক্টর মরিস বুখাইরি গবেষণা করে অবশেষে ইসলাম গ্রহণ করে ফেললেন। জোরে বলুন।
যারা কোরআনকে নিয়ে গবেষণা করতে গেছে তারাই কোরআনের ভালোবাসায় পড়েছে। বাস্তবটাই বললাম, কোরআন পড়ুন, সঠিকভাবে পড়ুন আর গবেষণা করুন, করলেই পাবেন। কোরআন হচ্ছে পৃথিবীর সবকিছু এই কিতাবটির ভিতরে রয়েছে। 6666টা আয়াত বা বাক্যের ভিতরে সুন্দর করে টু দি পয়েন্টের উপরে ইঙ্গিত দেওয়া আছে, সূত্র হিসাবে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। চলুন একবার একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, আমি বুঝতে পারছি এই আলোচনা শুনতে গেলে না একটু ধৈর্যের পরিচয় লাগবে। যাই হোক, আপনাদেরকে আমি বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, আর বেশি নয়, তবে শেষের দিকে বক্তব্যগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন। বুঝতে না পারলে আমাকে বলুন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে দুই দিকের প্রশ্ন করবে। কদিকে বাবা, এ বাবা, তুই বাদামটা খেয়ে নে, খেয়ে নে, ভালো হবে। আসলে কি জানেন, এইভাবে জলসা দেবেন না। জলসার একটা গুরুত্ব আছে। কষ্ট করে আসি তো, রাগ করবেন না। আমি এটাকে ক্লাস বলে মনে করি, এটাকে একটা ক্লাস বলে মনে করি। এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের যখন পড়াই তখন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা চলে যায়। তো এটাকে একটা ক্লাস বলে মনে করি। 2.5-3 ঘন্টার একটা ক্লাস হবে। এই ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা, বোঝা, জানা হবে। এজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, প্লিজ অ্যাটেনশন নিয়ে কথাগুলো একটু শুনুন, আপনার লস হবে না, এতটুকু বলতে পারি আপনাকে। প্লিজ একটু শুনুন, বেশি সময় দিতে হবে না, কয়েক মিনিট একটু সময় দিন, গুরুত্ব দিয়ে শুনুন, আমি অনুরোধ করছি আপনাদেরকে। চলুন, কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে দুই দিকের প্রশ্ন করবে। দুই দিকের প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে। 2 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। চলুন প্রথমে আমরা আলোচনা করি আল্লাহর হকটা কি। এই আলোচনা মাথায় রাখুন। এর মাঝখানে একটা ছোট্ট একটা টপিক বের করে আনি অ্যাটেনশন হওয়ার জন্য। এই মাসটার নাম ছিল রজব মাস, তাই তো? আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, তাই তো? আরে ভাই বলুন না, কথা বলুন না। জান্নাত জাহান্নাম দেখলেন, তাই তো? তো জান্নাতে কি দেখলেন, জাহান্নামায় কি দেখলেন, সংক্ষেপে একটু দয়া করে একটু শুনে যান। নবীজি জান্নাতের ভিতরে হাঁটছিলেন, স্বর্গের ভিতরে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ নবীর কানে এলো। জুতোর আওয়াজ জান্নাতের ভিতরে। নবীজি মনে মনে ভাবলেন, স্বর্গের ভিতরে, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালেরই জুতোর আওয়াজ। আল্লাহ নবী পরে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম। বেলাল ঝরঝর করে কাঁদছে। বেলাল কি বলছে জানেন? সংক্ষেপে বলে দিচ্ছে, শুনে নিন, মা বোনেরাও শুনুন। বেলাল বলছে, হে নবী, পৃথিবীতে তেমন কোনো কিছু করতে পারিনি আমি, তবে 2টো কাজ করি। কি? 1 নাম্বার, জীবনে কোনোদিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না। ভাষা বুঝতে পারলেন? নাপাক অবস্থায় আমি বেশিক্ষণ থাকি না। বলছে কি করো? বলছে, হে নবী, দেহ থেকে যখন নাপাক হয়ে যায় তখন অজু, গোসল, তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করে আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই। কেন? কারণটা কি? বলছে, আমি ওই নাপাক অবস্থায় যদি মারা যাই, নাপাক দেহ নিয়ে, অপবিত্র দেহ নিয়ে সৃষ্টিকর্তার সামনে কিভাবে দাঁড়াবো? আর আপনি কি করেছেন? স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছেন, পরের দিন বেলা 2টোর সময় গোসল করছেন বাজার ঘুরে এসে, এই নাপাক দেহ নিয়ে বাজার করলেন, সবকিছু করে এসে আপনি
কাজ করছেন, গোসল করছেন। আবার কি গোসলের 3টে ফরজ, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীরটা ভালো করে ধৌত করা, 3টি আদায় করলেন না। আপনি পাক হয়ে গেলেন, আগে না পাক থেকে পাক হন। 1 নাম্বার। 2 নাম্বার, নবী বেলাল বলছেন, হে নবী, আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এই নাপাক শব্দটা যখন এলো শুনে নিন। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে কিছু সঙ্গীকে নিয়ে, 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। বুখারীর হাদিস। 2 কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন নবীজি। নবীজি বলেন, এই দাঁড়াও 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 দাঁড়াও, সব দাঁড়াও দাঁড়াও। এই 2 কবরবাসীর জন্য আমার একটু দোয়া চাইবো আল্লাহর কাছে। কবরবাসীদের উদ্দেশ্যে জলসা না? হ্যাঁ, কবরে ঢুকবেন তো? ঢোকার আগে শুনে নিন, যারা গেছে একবারও ফিরে আসেনি, যদি একটা ফিরে আসতো না, একজন 1 পিস ওই কাপন পরা অবস্থায় যদি এসে মাইকের সামনে বলতো, ভাই রে এত মার মারছে, কোনো ব্রেক দিচ্ছে না, কথায় কথায় মারছে, সবকটা জলসার প্যান্ডেলে ঢুকে যেত, মসজিদের ভর্তি হয়ে যেত। চলুন, এই বিশ্বাসটার নাম হলো ঈমান। চলুন, নবীজি বললেন, দোয়া করলেন নবীজি, নিজে কাঁদলেন, সাহাবীদেরকেও কাঁদালেন। মোনাজাত শেষ, নবীজি বললেন, এই ওই খেজুর গাছ না ওটা? জি, খেজুর গাছের 2টো ডাল ভেঙে আনো তো। খেজুর গাছের 2টো ডাল ভেঙে আনা হলো। নবীজি করলেন কি, 2টো কবরে 2টো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। আপনাদের এলাকায় কবরে খেজুর গাছের ডাল পোঁতেন? এই হলো ইতিহাসটা, শুনে নিন, এই প্রথম ইতিহাস। এখন সাহাবীরা সঙ্গে যারা ছিলেন তারা বললেন, হে নবী, আপনি দয়া করে একটু খুলে বলুন, হঠাৎ 2 কবরের মাঝখানে দাঁড়ালেন, কাঁদলেন, কাঁদালেন, আবার 2টো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন কেন? নবীজি বললেন, শোনো, এই 2 লোকের কবরে কঠিন শাস্তি হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তখন একজন ব্যক্তি বললেন, হে নবী, পৃথিবীতে এই 2 ব্যক্তি কি এমন কাজ করত যাদের জন্য কবরে শাস্তি পাচ্ছে? 1 নাম্বার, নবীজি বললেন, শোনো, প্রথম লোকটা করত কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। এই মুসলিম যুবক ছেলে, বাড়ি থেকে ভেবো। 2 নাম্বার লোকটা করত কি, নামিমা, পরনিন্দা, পরচর্চা, কথা লাগালাগি, চুগলখড়ি করত। এর কথা না ওকে লাগাতো, ওর কথা না ওকে লাগাতো, ওরা মারামারি করতো, মাঝখান দিয়ে বসে মজা লুটতো। এই ধরনের মানুষ 2 নাম্বার লোকটা ছিল। বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, আল্লাহর নবী মেরাজে গেলেন, বেলালের জুতার আওয়াজ পেলেন, অনেক কিছু দেখেছিলেন, আমি বুঝতে পেরেছি। এবারে চলুন, জাহান্নামায় কি দেখলেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই মা বোনেরা, এই গ্রামের দত্তপাড়ায় যত আজকের মা বোন এসেছেন ওয়াজ শুনতে, আর যত পুরুষ এসেছেন জলসা শোনার নাম করে এসেছেন, দয়া করে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন। আমি এই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। নবীজি বলছেন, জাহান্নামের দরজাটা খুললো, 19 জন ফেরেশতা মিলে। জাহান্নামের 19টা ফেরেশতা, কটা মাথায় রাখুন, 19 জন ফেরেশতা মিলে জাহান্নামের দরজাটা খুললো। খুলতেই আমি দেখতে পেলাম জাহান্নামের গেটে যাদেরকে দেখতে পেলাম, যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহর নবী বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা আপনার উম্মত। বলে, এদের অপরাধটা কি? জিবরাইল বললেন, এরা হলো পৃথিবীতে জেনাকারী, ব্যভিচারকারী নারী আর পুরুষ। হে জলসা কমিটি, জলসা দেন ভালো কাজ, কিন্তু দয়া করে জলসা দেওয়ার আগে মেলা বসাবেন না। আর 2 নাম্বার কথা বলে যাচ্ছি, অনুরোধ করছি আপনাদেরকে, জলসা কমিটি স্ট্রং হয়ে একটাই কথা বলবেন, যত মেয়ে ছেলে এসেছে প্রত্যেক মেয়েকে বলবেন, দয়া করে আপনি আপনার প্যান্ডেলে যান, নইলে বাড়ি চলে যান। পুরুষদেরকে বলবেন, দয়া করে আপনি প্যান্ডেলে যান, নইলে বাড়ি চলে যান। কেন? যদি আজকের এই জলসায় কোন যুবক যুবতী ব্যভিচার করে,
আর ওই ব্যভিচারের পাপের বোঝা ওই যুবক যুবতীর বাম্মার ঘাড়ে পড়বে, জলসা কমিটিরও ঘাড়ে পড়বে। কি ভাবছেন? জলসা খুব সেনসিটিভ জিনিস। আমরা তো জলসাটাকে ক্যাজুয়াল মনে করি, কিন্তু না, ক্যাজুয়াল জিনিস নয়, এটা সিরিয়াসলি ম্যাটার। চলো না, গিয়ে যাচ্ছি। আর একটু নবীজি করলেন কি, একটু দূরে তাকিয়ে দেখলেন কিছু লোকের গাল থেকে গোস্ত খসে পড়ে যাচ্ছে, পচে পচে মাংস খসে পড়ে যাচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বলল, এরা হলো আল খুম্মার, মদ্যপানকারী, মদ খেত এরা পৃথিবীতে। এই কোরআনে আছে 4 জায়গায় মদ খাওয়া হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন মানুষ যদি মদ খেয়ে মাতলামি করত, 40 গা বেত মারা হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদ খেয়ে যদি কেউ মাতলামি করত, 40 গা বেত মারা হতো। কিন্তু হযরত উমারের যুগ যখন এলো, কোন ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত, 80 থেকে 100 গা বেত মারা হতো তাকে। আপনি কি ভাবছেন? এরই নাম কোরআন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহর বিধান। শুধু তাই নয়, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে তোমরা যেও না, কোরআন বলছে। ব্যভিচার করলে কি শাস্তি? মা বোনেরা শুনে নিন, রাসূলুল্লাহ বলেছেন, কোরআনের দলিল, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে। যুবক যুবতী যদি ব্যভিচার করে, এই ছেলে, জেনা না করে বিয়ে করো। বিয়ে করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আর জেনা করলে, ব্যভিচার করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। তুমিই সিদ্ধান্ত নাও কোনটা করবে। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, তাকে 100 গা বেত মারা হবে অবিবাহিত হলে। আর বিবাহিত হলে, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে জেনা করছে, পরকিয়া, তার শাস্তি কি শুনবেন? তার শাস্তি হলো কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ভালো। কোথায় আছেন আপনি? আপনি ভাবলেন কি ব্যভিচার করে বসে আছেন? আপনি বুড়ো বয়সে হজ করে এসেছেন বলে কি সব মাফ হয়ে গেল না? কে বললো? পাপের ডায়েরিতে আপনার নামটা লেখা আছে, এটা মনে রাখবেন। চলুন এগিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর একটু দূরে আমি তাকালাম, আর একটু দূরে তাকিয়ে দেখছি আর একটা আশ্চর্য ঘটনা দেখলাম। কি? ফেরেশতারা করেছে কি, কিছু মানুষের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। তারা খুব চিৎকার করছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা হলো আপনার উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত? কি এমন অপরাধ করেছিল পৃথিবীতে যাদের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটে? জিবরাইল বলেছিলেন, হে নবী, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মতেরা? বলছে না। নবী জিবরাইল বললেন, এরা হলো আপনার উম্মতের ভিতরে কিছু 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 আলেম আর বক্তা। কিছু আলেম আর বক্তা। আল্লাহর নবী বললেন, আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। তো এদের অবস্থা এমন কেন? এদের অপরাধটা কি? জিবরাইল বললেন, এদের অপরাধ হলো মারাত্মক। এরা লোককে বড় বড় ভালো ভালো কথা বলতো। এরা স্টেজে গিয়ে লোককে বলতো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পিতামাতার সেবা যত্ন করো, ভাই ভাই মিলেমিশে চলো, স্ত্রীর হক আদায় করো, ছেলে মেয়ের দায়িত্ব পালন করো। আর ও নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়তো না, ও নিজে রোজা রাখতো না, ও নিজেই ব্যভিচার করতো। শুধু তাই নয়, ও লোককে বলতো বাম্মার ভাত দাও, ওর নিজের বাম্মাকে ভাত দিত না। ও লোককে বলতো স্ত্রীর হক আদায় করো, ও নিজের ওর স্ত্রীর হক আদায় করতো না। এই জন্য কিয়ামতের মাঠে ওদেরকে জাহান্নামে ফেলে জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আম তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, ওগুলি কেন তোরা লোককে বলিস যেগুলি তোরা নিজেরা করিস না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আন তাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফআলুন, যেগুলি তোরা নিজেরা করিস না। এরপরে আল্লাহ বলছেন, এই আব্দুল্লাহ কিলিমারু, তুই নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত, হে ঈমানদার বান্দাগণ, তোরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচ, স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। ও দত্তপাড়ার মানুষেরা শুনে নিন, বাবাজি ঠিক বললাম তো নাকি? বাবা দত্তপাড়ার মানুষেরা শুনে রেখে দিন, আপনাদের তো বিচার কমই হয়ে যাবে, আপনাদের জিজ্ঞাসা আল্লাহ কম করবে, ধরবে তো আমাকে কিয়ামতের মাঠে। আপনাদের কি কি প্রশ্ন করবে আল্লাহ শুনে নিন। আল্লাহ বলবেন, এদিকে আয়, এদিকে আয়, তুই আমাকে বিশ্বাস করতি? আপনারা বলবেন, হ্যাঁ। আমি মুহাম্মদকে কোরআন দিয়ে পাঠিয়েছিলাম, বিশ্বাস করেছিলিস? আপনারা কি বলবেন? হ্যাঁ। তা আমি কোরআনে লিখে দিয়েছিলাম নামাজ পড়তে রোজা রাখতে, করেছিলিস? আপনি কি বলবেন? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে আবার ছেড়েও দিয়েছি, আপনি দয়ালু দয়াবান, একটু মাফ করে দিন। তা আল্লাহ তখন বলবেন, কার জন্য ছাড়লি? নামাজ পড়তে পারলিনি কেন? কন্টিনিউ করলিনি কেন? কি কারণে করলিনি বল? তখন আপনি কি বলবেন? আল্লাহ বউ বাচ্চার মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতার অন্ন জোগানোর জন্য, নিজের পেটের জন্য কাজের চাপে করতে পারিনি। তখন আল্লাহ বলবেন, ও তোর বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য, তোর বাম্মাকে ছেলে মেয়েকে ভাই বোনকে খাওয়ানোর জন্য তুই নিজের এই নষ্ট করলি? তা এই কিয়ামতের মাঠে ওদের কাউকে দেখতে পেয়েছিস? ওদের কাউকে দেখতে পেলি? তখন কি বলবে জানেন? আপনারা কি বলবেন? চিটিং বাদশা, মুনাফিক, বেঈমান, খারাপ। ওই যাদের জন্য পৃথিবীতে এত কষ্ট করি সব কটা বেঈমান মুনাফিক। কেন কেন রে? আল্লাহ তখন বলবে, কাকে দেখে বললি? আমার জন্ম দেওয়া বাপ আর পেটে ধরা মা। এই কিয়ামতের মাঠে অনেক খুঁজে খুঁজে দুজনকে দেখতে পেলাম, আমার দিকে তাকিয়েই ওরা সরে পালালো। ও বাম্মা আজ পালিয়ে গেল কিয়ামতের মাঠে। আচ্ছা, পৃথিবীতে এই দত্তপাড়ায় তোর আব্দুল্লাহ গিল মারুফ বলে একটা বক্তাকে তোরা দাওয়াত করেছিলিস, আর আমার কোরআন সামনে রেখে তোদের এই আমার এই কোরআনের এই আয়াতটাও তোদের বোঝায়নি। তখন আপনারা কি বলবেন? কোন আয়াতটা? আল্লাহ বলবেন, খেয়াল করে দেখতো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত, হে মানব জাতি, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলেদের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, মা তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে মায়ের কোনো উপকার করতে পারবে না। এই কথাটা বলেনি? তখন আপনারা কি বলবেন? হ্যাঁ আল্লাহ বলেছিল তো। তা আর কাকে দেখতে পেলি কিয়ামতের মাঠে? সে বউটা দেখতে পেয়েছি, বউটা, বউ যার জন্য তুই জীবনে অনেক কিছু করলি। আপনি কি বলবেন জানেন? বেঈমান, বেঈমান। বলে কেন? আল্লাহ দেখতে তো পেয়েছিলাম, আমাকে দেখতে পেয়ে পালিয়ে গেল। তো ছেলে মেয়েগুলো কোথায় গেল? ছেলে মেয়েগুলো কোথায় গেল? এত সম্পদ করলি, ছেলে মেয়েগুলো কই? সবটা বেঈমান মুনাফিক, আমার দেখেই পালিয়ে গেল। ও
ও আর ভাই বোনগুলো ও তো চিনতেই পারেনি। আল্লাহ বলবে দত্তপাড়া আব্দুল্লাহ মারুফের মুখ থেকে এই কথাগুলো তোদের বলিনি? কোন কথা আল্লাহ? আয়াতটা শুনুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিনের ভয় তোরা কর যেদিন স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী স্বামী থেকে সরে যাবে, ভাই বোন থেকে সরে যাবে, বোন ভাই থেকে চলে যাবে, ছেলে বাপ থেকে, বাপ ছেলে থেকে চলে যাবে, এমনকি বন্ধু বান্ধব তোর থেকে চলে যাবে। প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এ কথাটা বলেনি? তখন আপনারা কি বলবেন? হ্যাঁ বলেছিল, বলেছিল তো। ক্বালু বালা, হ্যাঁ বলেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমার বাপেরা আপনারাই তখন বলবেন আল্লাহ বলেছিল কিন্তু আমরা ঠিক মানিনি, জানেন, মানতে পারিনি। তা আল্লাহ বলবে এবার কি হবে? কি হবে বল, তুই নিজেই বল, তুই নিজেই বল কি হবে তোর অবস্থা, কি জবাব দেবে? সেই দিন এখানে বসে বসে ভাবুন, যারা কবরে ঢুকেছে ওরা টেনশনে আছে, ওরা টেনশনে আছে যেগুলো ঢুকে গেছে। আর আপনারা এখানে জীবিত আছেন, এখন কিছু খেয়াল পড়ছে না। যেদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, দেখবেন আর কোনো কিছুই থাকবে না। এই জীবন শুরু হয়েছিল আমাদের এইভাবে, দেখুন এইভাবে। আল্লাহ বলছে মায়ের পেট থেকে যেদিন এলি তোর হাত দুটো ছিল এইরকম মুঠো মারা, আর মরে যাবি যেদিন হাত দুটো আর মুঠো মারা থাকবে না, তখন সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। কাপনের পকেট নেই। পৃথিবীতে যে কদিন বাঁচবি টাকা পয়সাগুলো, ধন সম্পদ গুলোকে ভালো রাস্তায় ব্যয় করে চলে যা। শুধু তাই নয়, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। মায়ের পেট থেকে যখন এলেন সব থেকে দামি কাপড়টা যে কিনে দিয়েছিল বাপ, নিজে পড়তে পারেননি, অন্যই পরিয়ে দিয়েছিল। এ জীবন শুরু হয়েছিল 150 টাকায়। আর যেদিন মারা যাবেন নাম হলো তার কাপন, কাপন তার দাম হবে 1500 টাকা, খুব বেশি হলে। নিজে পড়তে পারবে না, অন্যই পরিয়ে দেবে। কোথায় আছেন? যেদিন মায়ের পেট থেকে এলাম, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দূরে প্রত্যেকের একটাই নাম ছিল, কি জানেন? শিশু। কি বললাম, কি বললাম? শিশু। আর যেদিন আমরা মারা যাব প্রত্যেকের একটাই নাম, কি বলুন তো? লাশ। কি বললাম? আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না, এই হাসছেন। বাঁশ দুই রকমের হয়, একটা বাঁশ যায় চাপা দেবার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেবার জন্য। বাবা শ্মশানে কোনোদিন মরা পড়ানো দেখেছেন? বাড়িতে গিয়ে ভাববেন। কবরে দেখেছেন? দুটো বাঁশ, দুই রকমের বাঁশ, একই জিনিস দুটো কাজে ব্যবহার হয়। কোথায় আছেন আপনি? মায়ের পেট থেকে যখন আমরা এলাম, আমাদের আসার রাস্তা হলো একটা, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে, ঠিক না বেঠিক? যাওয়ার রাস্তা কিন্তু আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে। বাড়ি থেকে ভাববেন, কেউ আবার বাঘের পেটে, হাঙরের পেটে হয়ে গেল। এখানে বসে বসে ভাবুন, এখানে বসে বসে ভাবুন। ভাবার নাম ওয়াজ, শুনে বুঝে প্র্যাকটিক্যাল করুন। চলুন এগিয়ে যাচ্ছি, সোনার লোকের অভাব রে বাপ, চলুন এগিয়ে যাই। এবার আসছি, আল্লাহর নবী মেরাজ এইগুলো দেখলেন। আপনাকে প্রশ্ন করতে হবে, জবাব দিতে হবে আপনাদেরকে। এখানে যত হিন্দু মুসলিম প্রত্যেকেই আপনারা দাঁড়িয়ে বসে আছেন, প্রত্যেকের জবাব দিতে হবে, কিন্তু 10টা প্রশ্নের উত্তর দিতেই হবে। 10 রকম প্রশ্নের উত্তর দিতেই হবে পুরুষদেরকে। এই 10 রকম প্রশ্ন পুরুষদের হবে, এর উল্টো হবে নারীদের। কি কি? 1 নাম্বার, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, এই এদিকে আয়, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে যত স্বামী আছেন বাড়িতে গিয়ে ভাববেন স্ত্রীর কতটা দায়িত্ব পালন করেছেন। 2 নাম্বার, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে যারা বাপ হয়েছেন, জন্ম দেওয়া ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, কতটা দায়িত্ব পালন করেছেন বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? বোনের ফারাইজি অংশগুলো দিয়েছিলিস?
4 নাম্বার, ছেলে হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন? পিতামাতার হক আদায় করেছেন? আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে যা আছি ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো, আর আমার জন্ম দেওয়া বাপটা কি বলে জানেন? ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন কেন বাড়ি থেকে ভাববেন। 75 বছরের বুড়ো বাপ, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, জানবেন 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। বাড়ি থেকে ভাববেন। 5 নাম্বার হলো চাচা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন? এখানে যদি চাচা বা কাকা বসে আছেন, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছেন, তাই না? চলুন কবরে, ওই মাঠে দেখা হবে। 6 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, দুলা ভাই হিসাবে যারা আছেন। কি ভাই বলেন? দুলা ভাই বলেন না বোনাই বলেন? কোনটা? দুটা। এই বোনাইদের আর দুলা ভাইদের যে কি করবে আল্লাহ, কিয়ামতের মাঠে তোদের ওই মাঠে শালির সঙ্গে খুব ইয়ারকি মারা না? শালির সঙ্গে খুব ইয়ারকি মেরেছিলে না? কিয়ামতের মাঠে তোমার মতো বোনাইকে জাহান্নামায় দেওয়া হবে। এই দুলা ভাই আর বোনাইয়ের সঙ্গে আরেক পিস আছে, সেই পিসটার নাম শুনুন, দেওর। কি বললাম? খতরনাক জিনিস, খতরনাক। আল্লাহ, এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছে, এসে বলছে, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, তোমরা মরণকে ভয় করো। এই দেওর না ভাসুর কোনটা? এ পালাচ্ছে নাকি? আসবে, ও আসবে, ছেলে ভালো। আর কয়েক মিনিট বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। শোনেন, বাস্তব বলছি আপনাদেরকে। নবীজি বলেছেন দেওর থেকে দূরে সরে থাকো, মৃত্যুর মতো দেওরকে ভয় করো। এখানে অনেক দেওর আছে, দেওর কি হিন্দু কি মুসলিম, ভাবিদের সঙ্গে যত নোংরা নোংরা ইয়ারকি করে, হারাম হারাম হারাম। এবার আসছি 7 নাম্বার। 6 নাম্বার হলো 7 নাম্বার, খালু। খালার বরকে কি বলেন? এখানে যত খালু আছে ওদের ব্যবস্থা যে কি হবে, চলো। এর সঙ্গে আরেক পিস আছে, ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু, ফুপা। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মামা। এখানে যত হিন্দু মুসলমান মামা আছে, মামা, এই মামাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে। এদিকে আয়। তোর বোনের স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেল, দুটো ছোট ছোট বাচ্চা রেখে। ঈদের সময়, পূজোর সময় তুই কি করেছিলিস? তোর বউ বাচ্চার জন্য ভালো ভালো কিনলি, আর ভাগনা ভাগ্নির খবর নিলি না। তোর মতো মামা আজকের জাহান্নামী নরকবাসী। বাড়ি থেকে ভাববেন। 9 নাম্বার হলো দাদু। দাদু বুড়োগুলো ধরবে, বুড়োগুলো, দাদু যারা আছেন দাদু ধরবে। শোনেন, আল্লাহ বলবেন এদিকে আয়। তো 4টে ছেলে দিয়েছিলাম, বড় ছেলেটা চাকরি করতো না, প্রচুর টাকার মালিক ছিল বড় ছেলে। বড় ছেলের ছেলেকে তুই বেশি করে লজেন কিনে দিতি, বিস্কুট কিনে দিতি। আর ছোট ছেলেটা টোটো চালাতো, তার ছেলেকে তো একবার দেখলিনি। তোর মতো দাদুর নামাজ রোজা হজ কিছুই কবুল করব না। বাড়ি থেকে ভাববেন। 10 নাম্বার হলো নানা। যারা আছে নানা, এখানে এই নানাগুলো ধরবে। এদিকে তোর আমি 4টে মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা অফিসার বলে বড় জামাইয়ের ছেলে মেয়ে যখন আসতো তখন তুই ভালো আনন্দ করে খাওয়াতি, ভালো দেখতি। হ্যাঁ, বড় জামাই যখন তার বউ বাচ্চাকে নিয়ে আসতো, আর মেজো জামাইটা গরিব চাষি, চাষ করতো, ও বেচারা যখন আসতো বউ বাচ্চা নিয়ে তখন কোনো গুরুত্ব দিতি কিনা? তোর মতো নানা হলো আজকের জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বাবা, শুধু গালে দাড়ি আর মাথায় টুপির নাম যদি জান্নাতি হতো, তাহলে এই কিতাবটা পাঠানোর দরকার ছিল না। আল্লাহ একটা কাগজে লিখেই পাঠিয়ে দিতেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়বি, গালে দাড়ি রাখবি, রোজা করবি, আর টুপি মাথায় দিবি, তুই জান্নাতি। এত সহজ নয়।
চলুন ওই মাঠে দেখা হবে যে মাঠে কেউ কারোর উপকার করবে না। চলুন একটা প্রশ্ন করছি, আচ্ছা বাবা, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। আর ফর্সা রং তৈরি করার মালিক কে? এত আল্লাহওয়ালা লোক এখানে বসে আছে, আমার জানা ছিল না। এই মুসলমান হিন্দুর বাচ্চারা, মুসলমানের বাচ্চা, হিন্দুর বাচ্চারা, কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হলো, ফর্সা রং তৈরি করার মালিক যদি আল্লাহ হলো, তাহলে কালো মেয়েকে বিয়ে করতে গেলে কেন এক্সট্রা 20,000 টাকা লাগে? তোমার বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে বুঝি? তোমার বাপের কাপড় কেনার কাপড় কম পড়েছে বুঝি? কবরে চলো। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কি ভাবছেন? আমার অনেক মা বোন আছে, নারীদের শুনে নেন। নবীজির কাছে একদিন নবীজি বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? নবীজি বললেন, সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 6 শ্রেণীর, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে। মা বোনেরা শুনে নিন, কে কে? মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? তখন সব চুপ। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, 6টা অভ্যাস থাকবে যে মেয়ের মধ্যে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, পর্দা করুক, ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6 শ্রেণীর মেয়ে ছেলে আপনার বাড়িতে আছে কিনা দেখুন, আপনার বইয়ের মধ্যে আছে কিনা দেখুন, মেয়ের মধ্যে আছে কিনা, মায়ের মধ্যে, বোনের মধ্যে আছে কিনা দেখুন। এই 6টা অভ্যাস। 1 নাম্বার, নবী বললেন, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথাবার্তা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও হলো জাহান্নামী নারী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ও দেখতে সুন্দরী, স্বামীর দেখতে গায়ের রং কালো। আবার অনেক নারী আছে দেখবেন, বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। আবার অনেক নারী আছে দেখবেন, এমএ পাস মেয়ে, স্বামী হলো 8 ফেল, অহংকারে ফেটে পড়েছে। ওরে নারী, যৌবন যতদিন আছে ততদিন তোমার, সৌন্দর্য যতদিন আছে ততদিন তোমার টানবে, ভালোবাসবে। আর এমন একটা সময় আসবে, 40 বছর পার হয়ে গেলে দেখবে তখন আর কেউ কাউকে ভালো রূপ দেখে না, গুণ নিয়ে ভালোবাসা থাকে। কোরআন বলছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মহব্বতকে আল্লাহ দয়া, মায়া, মমতা, ভালোবাসায় পরিণত করেছে। এই জন্য বউকে ভালোবাসুন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। কালো মেয়ের একটা কথা আপনাদের অনুরোধ করে যাচ্ছি। লোকটার নাম ছিল কি জানেন? আমের বিন আনাস। কি বললাম? লোকটার নাম আমের বিন আনাস। উনি করেছেন কি, একটা মেয়েকে বিবাহ করেছেন। বাসর, সংক্ষেপে বলছি, হাতে টাইম নেই, বাসর রাতে বা ফুলসজ্জার রাতে গিয়ে দেখছেন মেয়েটির গায়ের রংটা অত্যন্ত কালো। উনি করলেন কি, মনটা বড় খারাপ। স্ত্রী জিজ্ঞাসা করছে, প্রাণের স্বামী, মনটা কেন খারাপ? আজকের জীবনের প্রথম রাত। তখন মনটা খারাপ করে বলতে পারছে না, ঘর থেকে বের হয়ে গেছে, বারান্দায় দাঁড়িয়ে আছে। ওই নারী করেছেন কি, বারান্দায় এসে স্বামীকে অনুনয় বিনয় করে ভিতরে নিয়ে যাবার চেষ্টা করেন, কিন্তু বারে বারে কিন্তু পছন্দ মোটে হয় না, যেহেতু স্ত্রীর গায়ের রংটা অতটা ভালো নয়। মেয়েটি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কালো রং, ফর্সা রং তৈরি করার মালিক আল্লাহ। আল্লাহ যার তকদিরে যেটা লিখে রেখেছে সেটাই তো সেই করবে। ব্যাস, অনেক অনুনয় বিনয় করার পরে যখন বাসর হয়ে গেলেন, রাতটা কাটালেন, পরের দিন সকালবেলা বাড়ি ছেড়ে উনি চলে গেলেন। 20 বছর পরে স্ত্রীর কথা মনে পড়েছে। 20 বছর পরে যখন স্ত্রীর কথা মনে পড়েছে, বাড়িতে ফিরে এসেছেন। 20 বছরের মধ্যে এলাকার
গ্রামটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এসে করেছেন কি, সামনে পেয়েছে মসজিদ, মসজিদের ভিতরে দেখছে একজন 18-19 বছরের বাচ্চা ছেলে, যুবক ছেলে মসজিদের মেম্বারে বসে কোরআন হাদিসের সুন্দর আলোচনা করছে। এলাকার মানুষগুলো, মসজিদ ভর্তি লোক মনোযোগ সহকারে শুনে যাচ্ছে। বক্তব্য শেষ হয়ে যাবার পরে উনি করেছেন কি, পাশের একজন ব্যক্তিকে বলছেন, ভাই এই যে ছেলেটি সুন্দর আলোচনা করেছে, এই ছেলেটির পরিচয়টাকে একটি বলুন। লোকটি বলল, এই ছেলেটি হলো বর্তমান সময়ের সবথেকে বড় আলেম, ইনি হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। বলে ওনার বাপের নাম কি? বলে ভাই ওর বাপের কথা জিজ্ঞাসা করো না, বাপ আর মায়ের বিবাহ হলো, কয়েকদিনের মধ্যে ওর বাপ বাড়ি ছেড়ে চলে গেল, আর বাড়ি ফেরে না। বলে বাপের নামটা কি? বলে বাপের নাম হলো আমির বিন আনাস। সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। বক্তব্য শেষ হয়ে গেছে, মসজিদ থেকে সব লোক বাড়ির পথে, উনিও বাড়ির পথে যাচ্ছে। এবার আমির বিন আনাস করেছেন কি, গিয়ে বলছে আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বলছে, মা বোনেরা শুনে নিন, সালাম দিয়ে বলছে, যা কোথায় বাড়ি বাবা? বলছে এই জায়গায় বাড়ি। বাপের নাম কি? বলছে আমার বাপের নাম আমির বিন আনাস। তখন বলছে তোমার আব্বা কোথায়? বলে আমার আব্বার খবর কি বলবো, মায়ের মুখ থেকে শুনি আমার আব্বা বিবাহের কয়েকদিন পরে এলাকা ছেড়ে চলে গেছেন, আর বাড়ি ফেরেনি। মায়ের কাছ থেকে শুনেছি বাপের কথা, তবে আমি আল্লাহর কাছে দুটো দোয়া চাই। এক নাম্বার বলি, আল্লাহ আমার বাপ যদি পৃথিবীতে মারা যায়, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। আর যদি আল্লাহ আমার বাপ পৃথিবীতে জীবিত থাকে, জীবনে কোনো না একদিন আমার সঙ্গে দেখা করিয়ে দিও। তখন আমির বিন আনাসের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। হযরতে আমির বিন আনাস করেছেন কি জানেন, ছেলেকে নিয়ে যাচ্ছেন কিন্তু পরিচয় দেয়নি। বলছে তোমার বাড়িতে আমাকে একটু নিয়ে যাবে? বলে চলুন। গেটের কাছে গিয়ে বলছেন এটাই আমার বাড়ি। তখন বলছে বাবা আমি তোমার বাড়ির ভিতরে যাব না, তুমি তোমার মাকে গিয়ে সালাম দিয়ে বলবে বাইরে একজন লোক আপনাকে সালাম দিয়েছে, আর একটা কথা বলবে, আপনি যাকে ঘৃণা করছেন আল্লাহ হয়তো তার মধ্যে ভালো কিছু রেখেছে। রাখতে পারে না? এই কথাটুকু গিয়ে বলবে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গিয়ে বলছেন আম্মা জান, বাহিরে একজন ভদ্রলোক এসে আপনাকে সালাম দিয়েছেন, আর একটা কথা বলেছেন, আপনি যাকে ঘৃণা করছেন তার মধ্যে আল্লাহ হয়তো অনেক কিছু ভালো রেখে দিতে পারে। এই কথা বলার সাথে সাথে ইমাম মালিকের মায়ের চোখ থেকে অঝর নয়নে পানি পড়ছে। বলছে মা কাঁদেন কেন, লোকটিকে কি চেনেন নাকি? ইমাম মালিকের মা বলছে বাবা চিনি চিনি, খুব ভালো রকম লোকটাকে চিনি। ওই লোকটা অন্য কেউ নয়, উনি হলেন তোমার আব্বা জান, সসম্মানে বাড়ি আনো। কি বুঝলেন? কালোর সম্মান কোথায় আল্লাহ দিয়েছে আপনি তো জানেন না। এজন্য নারীর গায়ের রং কালো ফর্সাটা বড় ব্যাপার নয়। নারী হলো কি জানেন, নারীর গুণটাই হলো বড় জিনিস। এই জন্য কথাটা বলেছিলাম, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। দুই নাম্বার নবীজি বললেন কি? দুই নাম্বার নবীজি বললেন ওই নারীরা হলো জাহান্নামে যাবে। আমার মা বোনরা শুনে নিন, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। তিন নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে। যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। চার নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে যাবেন। যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। পাঁচ নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে। যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। ও নারী হলো জাহান্নামী নারী। আমার একটা ভাই আছে, ভাই বলতে কি আমি একলা বাপের একটা ছেলে, মানে খুব অন্তরঙ্গ ভাইয়ের মতোই সে। তার আব্বা মা আমাকে অত্যন্ত ভালোবাসে।
এই পাশেই বাড়ি, জাহাঙ্গীর ভাই বলে আপনারা জেনেন অনেকে, মানে ভাইয়ের মতোই ভালোবাসি তাকে, খুব ভালোবাসেন আমাকে। তাই আমি যখন আসি অসুবিধা হচ্ছে বাবা, আর 2 মিনিট হবে না, বন্ধ করে দেবো আপনারা বলেন, চলেন বাবা। এরপরে আসছি 4 নাম্বার হলো, 5 নাম্বার ওই নারী জাহান্নামী নারী, যে নারী কি করে জানেন, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। খবরদার মা বোনদের বলি, মা জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে খারাপ আচরণ করিও না। মনে রেখো, একজন ছেলে, একজন বাপ আর মা, বাপ আর মায়ের পার্থক্য কতটুকু জানেন? আসমান আর জমিন পার্থক্য, আসমান আর জমিন পার্থক্য। কোথায় আছেন? আরে মা বাচ্চাটাকে পেটে রাখতে পারে 10 মাস 10 দিন, আর বাপ বাচ্চাটাকে সারাটা জীবন মাথায় করে রাখে, ঠিক না বেঠিক? মা বাচ্চাকে কত দূর কোলে নিতে পারে? খুব বেশি হলে কাঁধ পর্যন্ত, মাথাটা বুকে লাগিয়ে দিয়ে বুক মানে কোমর পর্যন্ত বাচ্চাটাকে নিতে পারে। কিন্তু বাপ বাচ্চাটাকে কোথায় নেয় দেখবেন? মাথায়ের উপরে কাঁধে করে নেয়। তার মানে বাপ বলতে চায়, ওরে বেটা আমি জানা দেখতে পাচ্ছি, তুই আমার কাঁধে বসে তার থেকে অনেক দূর দেখতে থাক। বাপ কি বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপ কি জিনিস বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য যাদের বাম্মা পৃথিবীতে বেঁচে আছে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। এই কোরআনে আছে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। 16 জায়গায় আছে বাম্মার সেবা করতে বলেছে কোরআনে, 16 জায়গায়। কটা বলবো, টাইম নেই, চলুন। আল্লাহ, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। এই 4 জনকে যদি কোনো পুরুষ খুশি করতে পারে, ওই পুরুষ হলো জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। একজন নারী, হে নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। শুনে রেখে দিন, কোন নারী যদি স্বামীর জন্য সাজে, কোন নারী যদি স্বামীর জন্য সাজে, আর ওই স্বামী যদি বাড়ি আসে, এসে স্ত্রীকে দেখে যদি একটু খুশি হয়ে হেসে পালে, একটা নফল হজের সওয়াব আল্লাহ ওই নারীর আমলনামায় লিখে দেবে। আমার মা বোনদের অবস্থা কি জানেন? আচ্ছা, এখানে মেয়েদের সাজুগুজু করার জন্য কোথায় যায়? ওটা বিউটি পার্লার, তাই তো? ও আল্লাহ, বিউটি পার্লারে যাচ্ছে সাজতে, ও আবার বাড়ি থেকে সেজে যাচ্ছে বিউটি পার্লারে, ঠিক না ঠিক? এজন্য মা বোন অনুরোধ করে বলি, আরে তোমার মুখে ফেসিয়াল করতে হবে না, ভুরুটা ফেলা করতে হবে না, কিছুই লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বিশেষ করে রমজান মাসের রোজা, যদি রমজান মাসের রোজা 5 ওয়াক্ত, বিশেষ করে ফজরের নামাজের জন্য যদি কোনো মেয়ে ছেলে উঠে ওযু করার কারণে, আল্লাহ পাক তার মুখ থেকে নূর চমকে দেবে কিয়ামতের মাঠে। অমুসলিমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা চুক্তি করেছিল, চুক্তি করেছিল কি? 4 মাস আমরা যুদ্ধ নিজেদের মধ্যে করব না। কিছু বুঝতে পারছেন ভাষা? ভালো করে বুঝে নিন। এটা বুঝতে না পারলে জানবেন বেকার আপনার ওয়াজ শোনাটা। অমুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 4 মাস চুক্তি করেছিলেন যে আমরা এই 4 মাস নিজেদের মধ্যে যুদ্ধ, মারামারি, ঝগড়া করব না, কাউকে রাস্তায় আটকাবো না, নিজেদের মধ্যে ভালো থাকবো, মারামারি ঝগড়া করব না।
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ঠিক আছে আমিও এই চুক্তিতে রাজি। বাস। কিন্তু অমুসলিমরা সেই সময় করেছিল কি, বারে বারে চুক্তিটা ভঙ্গন করছে, চুক্তি ভঙ্গ করছে। রাস্তায় দেখতে পেলে ঝগড়া, যেটাই পাচ্ছে ঝগড়া মারামারি করতে 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 এক যুদ্ধের ময়দানে অতিরিক্ত মারামারি মেরেই যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক মুসলিম প্লিজ অ্যাটেনশন, এদিকে অনেক মুসলিম তাতে মারা যাচ্ছে। তখন কয়েকজন মুসলমান, ভালো করে শুনে নিন, ভুলভাল শুনবেন না, না জেনে মরেছেন আর ভুল জেনে মরেছেন। কিছু মুসলমান তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে নবী, আমরা তো মার খেয়েই যাচ্ছি, আমরা তো অস্ত্রবিহীন, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, কারণ আমরা তো চুক্তিবদ্ধ, ঝগড়া করব না বলে চুক্তি হয়েছে, তারপরেও ওরা বারে বারে চুক্তি ভঙ্গন করে আমাদের মারছে, আমরা এখন কি করব? এই দেখুন কতগুলো মানুষ মরে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোনো ক্ষমতা নেই, তোমাদেরকে আমি বলবো তোমরা মারামারি করো, আমি নিজের থেকে কোনো কথা বলি না আর বলবো না। শুনে নিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনোদিন কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না। বাস। সৃষ্টিকর্তা তৎক্ষণাৎ সেই সময় করলেন কি, জিবরাইলের মাধ্যমে এই আয়াতটি অবতীর্ণ করলো, তোমরা ওদেরকে যেখানে পাবে সেখানে গর্দানে মারো। কিছু বুঝতে পারছেন ভাষাটা? দু চারজনকে মারো, মারলেই সব ঠান্ডা হয়ে যাবে। এই বাক্যটা তৎকালীন সময়ে ওই জায়গার জন্য, ওই ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। এখন আপনি যদি ওই আয়াতটাকে বর্তমানে এনে যদি ঝগড়া লাগান, তাহলে জানতে হবে পড়াশোনায় না, একেবারে এতিম শব্দটা বোঝেন? আমার বাবারা অনুরোধ করে বলি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুনুন। আমি মুম্বাইতে গেছিলাম জলসা করতে, আবার এই কাল বাদে পরশুদিন রয়েছে মুম্বাই, মহারাষ্ট্রের জলগাঁও, সকালে ফ্লাইট, না জলগাঁও, মহারাষ্ট্রের জলগাঁও, এই রবিবারে। তো একটা কথা আপনাদের বলি, একজন অমুসলিম হিন্দু ভাইদের একজন কলেজের প্রফেসর, অমুসলিম প্রফেসর, ব্রাহ্মণ ঘরের সন্তান, উনি এসেছেন আমার লেকচার শুনতে। ওনার সঙ্গে কথা বলে যা বুঝলাম, অত্যাধিক পড়াশোনা করেন, ইসলামিক বইপত্র। আমাকে বলছেন, মারুফ সাহেব, আমি আপনার ওয়াজ প্রতিদিন শুনি, আমি এবং আমার ওয়াইফ দুজনেই শুনি। আমি একটা কলেজে কাজ করি, থ্যাংক ইউ। কি বলছে জানেন? প্রশ্নটা শুনুন। আমাকে বলছেন, আচ্ছা কোরআন পড়ে দেখলাম মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, শূকরের মাংস ভক্ষণ করা হারাম। আমি বললাম হ্যাঁ। বলছে, ভাই ওটা কাদের জন্য হারাম? ও তো মুমিনদের জন্য আল্লাহ হারাম বলেছেন, যারা কোরআনকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদের জন্য হারাম। আমি তো কোরআনকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, তাহলে আমি যদি মদ খাই, শূকরের মাংস ভক্ষণ করি, ব্যভিচার করি, তাহলে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা আল্লাহ কেন আমাকে শাস্তি দেবেন? আমাকে তো হারাম খাওয়ার, হালাল খাওয়ার কথা তো কোরআনই বলেনি। প্রশ্নটা বুঝতে পেরেছেন? দত্তপাড়ার মানুষ, হিন্দু মুসলিম, প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন? আগে প্রশ্ন বুঝুন, তারপর উত্তর দিচ্ছি। আমি যদি ব্যভিচার করি, কোরআনে দেখলাম ব্যভিচার করো না, হারাম, নোংরা কাজ, ব্যভিচার করলে শাস্তি, এটা মানবে কারা? যারা কোরআনকে বিশ্বাস করে তারা। তা আমি তো কোরআনকে বিশ্বাস করি না,
তাহলে আমি যদি হারাম খাবার খাই, আমি যদি মদ পান করি, আমি যদি কোনো ব্যভিচার করি, আমি যদি শূকরের মাংস ভক্ষণ করি, তাহলে সৃষ্টিকর্তা কেন আমাকে শাস্তি দেবেন? আমার কথা তো কোরআনে বলা হয়নি, আমাকে বলা হয়নি তো যে তুমি হালাল খাও। আমি পুরো চুপ হয়ে গেছি। আপনাদের মাথায় উত্তর আসছে কি? তা আমি ওনাকে বললাম, স্যার আপনি কোরআন পড়েছেন? বলছে 5খানা তাফসীর আমার কাছে আছে। কটা 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 জোরে বলুন। আপনার ঘরে কটা আছে মুসলমানের বাচ্চা? একটাও তো নেই, কোরআন শরীফে নেই ওনার তাফসীর। 5খানা তাফসীরের নাম বললেন। 5খানা তাফসীর আমার কাছে আছে, প্লাস কোরআন আছে, অর্থ আছে, আমি কোরআন পড়তেও পারি। উনি কিছু আয়াত পড়লেন, সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত পড়লেন শুদ্ধভাবে, বুঝলাম যে উনি পড়েন। আমি বলছি, আপনি গোটা কোরআন পড়েছেন তো? আচ্ছা হ্যাঁ। আমি বললাম, স্যার কোন এক জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে আপনার। বলছে কি বলছেন? চলুন আগে আমরা জেনে নিই কোরআনে হালাল খাবে কারা কারা দেখে নি। আপনারাও শুনে নি, হিন্দু মুসলিম সকলে শুনুন, দত্তপাড়ার মানুষ। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। সুবহানাল্লাহ বলা গেল না? মানে আপনাদের মাথায় ঢোকানো আছে তো, মৌলবীরা চিৎকার করলে তারপর সুবহানাল্লাহ বলেন। ভালো কথাই সুবহানাল্লাহ নেই আপনাদের। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। 3 শ্রেণীর লোক। পট করে উনি করলেন কি, পকেট থেকে কাগজ বের করলেন, কলম বের করলেন, নোট করছেন। বলুন 3 শ্রেণীর লোক কে কে? বললাম, স্যার আপনি এই 3 শ্রেণীর মধ্যে আছেন কিনা একটু দেখুন। আমি আপনাকে রেফারেন্স সহ বলছি। 1 নাম্বার, আপনারাও শুনে নিন, হিন্দু মুসলিম মা বোন যারা আছেন, মেয়েরা আছেন কি ভাই, মা বোনেরা ভালো করে শুনুন। মায়েরা বোনেরা, আপনাদের সম্পর্কে আজ কিছু আলোচনা করব, মেয়েদের সম্পর্কে কিছু আলোচনা আছে। কারণ বর্তমানে মেয়েদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা এতটাই জঘন্য জায়গায় দাঁড়িয়ে গেছে, স্বামীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। বধূ নির্যাতন আইন ভারতবর্ষে আছে বলে অন্যায় ভাবে কত নারী, শ্বশুর বেচারা ভালো মানুষ, তাকেও জেল খাটাচ্ছে। ঠিক না বেটি? ওরা স্বামী স্ত্রী ঝগড়া করেছে, শ্বশুরের নামে জেল কেস, শাশুড়ির নামে কেস, বেচারা কিছুই জানে না, সাদা মাটা মানুষ। এইরকম নারী আছে। যেদিন ভারতবর্ষে পুরুষ নির্যাতনের আইন আসবে, সেদিন দেখবেন কত নারী জেলখানায় ঢুকবে। বাস্তব কথাই বললাম। চলুন, কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন, শুনে নিন এবার কে কে। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের কাদের? তখন পট করে উনি বলছেন, ভাই নবী রাসূলরা তো হালাল খাবেন, এটা আবার আল্লাহ কোরআনে বলতে গেলেন কেন? আমি বললাম, ভাই এইখানে একটু বোঝার ব্যাপার আছে, শুনে নিন। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পৃথিবীতে পালন করেছিলেন? নবী রাসূলদেরকে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন ব্যক্তি? রতি মহারতি আমাদের প্রশ্ন করা হবে না? শুনে নিন, এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন, দূর দূরান্তে আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, সূরা কিয়ামা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি এমনি এমনি আল্লাহকে ছেড়ে দেব কিয়ামতের মাঠে? এত সহজে নয়। কড়ায় গন্ডায় হিসাব নেব, হিসাব নিয়ে যদি আমি মনে করি ওকে জান্নাতে দেবো, নইলে জাহান্নামে ফেলে দেবো। কি ভাবছেন আপনি? কিসের হিসাব নেবে? নবী বলেছেন, নবী ব্যাখ্যা করে বলে দিচ্ছেন, যুবক, এই যুবক যুবতীরা শুনে নাও, যুবক যৌবনের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, অর্থটা কোথায় ব্যয় করেছো। জ্ঞানী, জ্ঞানী মানে শুধু মৌলবীদের ধরবেন না, জেনারেল শিক্ষিতদেরও ধরা হবে। জ্ঞানী,
জ্ঞানের হিসাব দাও, তোমার জ্ঞান দ্বারা মানুষের ক্ষতি হয়েছে না মানুষের লাভ হয়েছে, হিসাব দাও। বাড়ি থেকে ভাববে। এবার আয়াতটা শুনুন কোথায় লেখা আছে। নবী রাসূলদেরকে হালাল খেতে বলেছেন। 18 নম্বর পারার 18 নম্বর পারা বা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নয়, রাসূলের বহুবচন হলো রসুল, সিঙ্গুলার হলো রাসূল, আর ওর বহুবচন প্লুরাল হলো রসুল। এই জন্য ওয়াহিদ আর জমার জ্ঞান যদি না থাকে, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে তো গেল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, হে রাসূলগণ, একটা নবী নয়, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। কি বললো, কি বললো ভাই? হালাল খাবার খেতে আর কি বললো? ভালো ভালো কাজগুলো করুন। তখন উনি আমাকে কি বলছে শুনবেন? স্যার আমি নবীও নই, রাসূলও নই। আমি বললাম স্যার আমিও নবীও নই, রাসূলও নই, তাহলে 1 নাম্বারটা বাদ। বলা হ্যাঁ বাদ। লিখে নিলেন, আয়াত, লাইন, পারা, পৃষ্ঠা সব লিখলেন। ভালো। দ্বিতীয় নাম্বারটায় পড়ি কি দেখুন তো, চলুন তো দেখি। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। আচ্ছা, এখানে অনেক মোমেন আছেন, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীকেও বিশ্বাস করেন, ঠিক কিনা? বলুন না। তাহলে আপনারা মোমেন, আমরা মোমেন। আমাদের সম্পর্কে কি বলছে দেখি, কোরআন বলছে হালাল খেতে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো। তখন উনি আমাকে বলছেন, স্যার আমি মুমিন নই, আমি মুমিন নই। বললাম সে তো জানি স্যার, আমি কিন্তু মুমিন, আমার জন্য ওই আয়াতটা প্রযোজ্য। তাহলে দ্বিতীয় নাম্বারটা বাদ হলো। এবার বলছি ওনাকে, স্যার 3 নাম্বারটা আপনি পড়েন কি একটু দেখুন তো। বলছে বলুন। লিখছেন, শুনুন এবার, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত, 168। ওটা কত বললাম? 172। কত বললাম? মুমিনদেরকে বললো কত? 172। আর এটা কত? 168। বাড়িতে গিয়ে খুলে দেখবেন। এর বাংলা মানেটা এবার শুনুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। নাস মানে মানব, মানুষ। আমি বললাম স্যার আপনি কি মানুষ মানব জাতির মধ্যে পড়েন? বলছে মানব জাতির মধ্যে পড়ি, আমি আদমের সন্তান। বললাম স্যার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, আর শয়তানের পথকে অনুসরণ করিও না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। পুরো গালে হাত। বললাম স্যার আপনি ভাবছেন শুধু মুসলমানরা হালাল খাবে না, শুকরের মাংস খাওয়া শুধু মুসলমানদের জন্য হারাম না? আপনি ভাবলেন মদ খাওয়া শুধু মুসলমানদের জন্য হারাম, আপনি ভাবলেন না? বলছে আপনি আমার চোখটা খুলে দিলেন আজ।
এবার শুনুন, উনি আরো অনেক তথ্য নিলেন ওখানে বসে বসে আমার থেকে। তা আমি বললাম, স্যার এবার আসছে, আপনার কি ধারণা হয় কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? কোরআন মুসলমানদের জন্য এসেছে নাকি শুধু? না, কোরআনকেই প্রশ্ন করা হোক, কোরআন তুমি বলো, তুমি কাদের জন্য এসেছো? তুমি কোথা থেকে এলে? তোমাকে কে নিয়ে আসলো? তুমি কার উপরে নাজিল হলে? তোমার মধ্যে কি আছে? তুমি মানুষকে কি দিতে এসেছো? প্রশ্ন করুন কোরআনকে, কোরআন নিজেই উত্তর দিচ্ছে। ওরে দুনিয়ার মানুষ, দত্তপাড়ার মানুষেরা শোনো, আমি কোরআন, আমাকে তোরা প্রশ্ন করো, কোরআন তুমি কোথা থেকে এলে? কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, বুঝলাম, তোমাকে পৃথিবীতে কে নিয়ে আসলো? কে এনেছে? কে এনেছে? জিবরাইল ফেরেশতা। কে কে কে? ওই জিবরাইল ফেরেশতার অপর নাম কি জানেন? রুহুল আমিন। কি বললাম? কি বললাম? জিবরাইল ফেরেশতার অপর নাম হলো রুহুল আমিন। রুহুল আমিন। কোরআন বলছে আমাকে কে নিয়ে এসেছে পৃথিবীতে? শোন, নাজালা বিগির রুহুল আমিন, সূরা শুআরা 19 পারা 14 নম্বর পৃষ্ঠা। কোরআন বলছে আমাকে রুহুল আমিন ফেরেশতা পৃথিবীতে এনেছে। আবার প্রশ্ন করুন, কোরআন তুমি বলো, আল্লাহর তরফ থেকে নাজিল হলে জিবরাইল তোমাকে আনলো, তুমি কার উপরে নাজিল হলেন? কোরআন বলছে আমি যাই তাই লোকের উপরে নাজিল হয়নি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন। সূরার নাম সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বললেন আমি, কোরআন বলছে আমি মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, মুহাম্মাদটা আবার কে? নতুন নাম শুনলাম মুহাম্মাদকে। কোরআন বলছে ওরে মুহাম্মদ তো অনেক নাম ছিল তখন, ওর অন্য কোন মুহাম্মদ নয়। কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। আচ্ছা, মুহাম্মাদের পরে কি কোনো নবী হবে? কোরআন বলছে আলতু ফালতু কথা মন ধারণা করিস না। কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। মুহাম্মদ কারো বাপ নয়, মা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, আখিরি জামানার শেষ নবী। আবার প্রশ্ন করুন কোরআনকে, তুমি হে কোরআন তুমি আল্লাহর তরফ থেকে নাজিল হলে, জিবরাইল তোমাকে আনলো, মুহাম্মাদের উপরে নাজিল হলে, কবে এলে? কবে এলে? কোরআন বলছে শোন কবে এসেছি আমি একটা সুন্দর ভালো মাসে এসেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজান মাসে নাযিল হয়েছি। আবার প্রশ্ন করুন, 30 দিনে মাস হয় রমজান, 29 আর 30 হয়। শোনেন, ঈদ নিয়ে মারামারি করবেন না, একটা জিনিস ভেঙে দিচ্ছি, ঈদ নিয়ে মারামারি হয় না। অনেকে দেখবেন আজিদ না কাল লাও খেলা। শুনে নিন, একটা সুন্দর জিনিস শিখিয়ে দিই আপনাদের, যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন। ইসলামী ক্যালেন্ডারটা কি শুনুন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। এই আয়াতের তাফসীরে অনেক আলোচনা আছে, আপনাদের সহজ করে বলে দিচ্ছি শুনুন। আচ্ছা, ইংরেজি মাসগুলো বলুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই তো নাকি? আচ্ছা, জানুয়ারি মাস কদিনে হয়? 31। ফেব্রুয়ারি 28। 4 বছর অন্তর একদিন বাড়া 29 লিপিয়ার বলা হয়, লিপিয়ার, তাই তো? বাকিগুলো 31, 30, 31, 30। ইংরেজি মাস 32-এ নেই, ঠিক না বেঠিক? বলুন না, হ্যাঁ কি না, একটু বলুন না, কথা বলুন না। আচ্ছা কি নেই? চলুন বাংলার দিকে একটু তাকাই।
বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বাংলা মাস কিন্তু 29, 30, 31, 32 আছে। জানেন কি? বাংলা মাস 32 আছে, ইংরাজি মাস 32 নেই। তাহলে আপনারা জেনে নিলেন ইংরাজি মাস 28 থেকে নিয়ে 31 মধ্যে সীমাবদ্ধ, আর বাংলা মাস 29 থেকে নিয়ে 32 মধ্যে সীমাবদ্ধ। এই তো। এবার আরবিটা শুনুন, শুনলেই আপনাদের ব্রেন পাল্টে যাবে।